ডিমি মাধুরীর সকল বন্ধুদের নববর্ষের হার্দিক শুভকামনা আমার তরফ থেকে। চ্যানেলের মালিকের তরফ থেকে এবার কিছু বলবে, বলো। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, যে যেখানে আছো খুব নববর্ষটাকে এনজয় করছো। তো সবাইকে জানাই শুভ পয়লা বৈশাখ, শুভ নববর্ষ। সবার যেন এই বছরটা খুব সুন্দর কাটুক, সবাই যেন সুস্থ থাকে। যে আমি গোপালকে আজকে সকালবেলা চান টান করিয়ে নতুন জামা কাপড় পরে আমার গোপাল রেডি, এখন লাগাচ্ছি হোক। এই পুজো টুজো করে উঠে তারপর রান্নাবান্না দিয়ে যাবো। আজকে একটু যেন রান্নার ঝামেলা আছে, তো মা আসবে। মা কখন আসে জানি না, মারও তো সকালে সব গুটিয়ে পুজো টুজো দিয়ে আসবে। তো আজকে সকালে বাইরে থেকে ব্রেকফাস্ট হবে, হয়তো নিয়েও এসছে, আমি দেখিনি। আর যেরকম হয় মা নিয়ে এসছি, হ্যাঁ যেরকম হয় সেগুলো হবে। তো চলো আমি এখন পুজোটা দিয়ে নিই। পুজোটা দেওয়ার পরে মেয়ের জন্য একটু ভাত করতে হবে, ভাত ডাল করতে হবে, কোনো বাইরে খাবার খাবে না, খাওয়ায়ও না। তো চলো সারাদিন আমার সঙ্গে থাকো, আমার ব্লগটার সঙ্গে থাকো, কী কী করবো তোমাদের দেখাবো। সকালে ব্রেকফাস্ট পুরি তরকারি এগুলো খেয়ে দে। মনার জন্য ভাত ডাল সেদ্ধ করা হয়েছে প্রেসারে, ওর খাওয়া গেছে। মা এসছে, মাকে খেতে দিলাম, মাকে খেতে আমিও খাবো, তারপরে হবে রান্না বান্না। দেখো চলো মা বসার দিকে। চিল্লাস কেন তো? দিদুনকে বলো, দিদুন বসো, ধরে নিয়ে যা, বসা। হ্যাঁ দিদুনকে ধরে নিয়ে বসা, বলো বসো। বসো। বসেছে দিদুন? বাবাই তুই খাবি? পয়লা বৈশাখের রান্না চলছে জোর কদমে। মাংসটাও বাকি আছে, মাংসটা আজকে অন্যরকম ভাবে রান্না করবো, ভেজে। আলু টালু সব ভাজা হয়ে গেছে, বড় ভাতের হাঁড়ি আজকে। আজকে যেহেতু ভাই বাবা মা সব আছে দুবেলা, এখন রান্না করবো আবার রাতে রান্না, এই জন্য মা বললো একবারেই। আর মা যেহেতু আছে এই জন্য বড় হাঁড়ি উপর দেওয়ার সমস্যা নেই, আমি তো জীবনেও পারবো না এত বড় হাঁড়ি এ করতে। পেঁয়াজটা ভেজে এবার মাংসটা ভাজবো একটু, তারপর পরে মশলা দেবো, টক দই ফক দই পরে দেবো। আজকে টাইমও পাইনি ম্যারিনেট করার, এই হুড়োহুড়ি করে পুজোটা পয়লা বৈশাখের পুজো আটটা শাক ফাক সব হয়েছে, সব হয়ে গেছে, ডাল ফাল শাক সব হয়েছে। তো চিংড়ি পটলটা করে নিই, ভাই আজকে খাবে না, ভাই রাতে। আর আমাদের কাজের বউটাকে বলেছি খেতেও, আজকে খাবে না। আর অত এখন বাজে 5:30টার মতো, সেই দুপুরে দেখলাম মাংস টাংস রান্না বান্না আমিও কিছু করেছি, মাও অনেকটা করেছে। আর মারও তো হাত কেটে আছে, পারে না, তো দুজনে মিলে করে সব রান্না বান্না করে সবাইকে খাওয়া দাওয়া দিয়ে যা যা হয় পয়সা বসে দই মিষ্টি সব কিছু খাওয়া দাওয়া হলো। দিয়ে পুরো এখন মানে বসে পড়েছি, মা আর আমি বসে বসে গল্প করছি, শুয়ে নি, শুলে আর উঠতে ইচ্ছে করবে না। এখন এই ঘরটাকে একটু ঝাড় দেবো, এখনও আলো আছে তবুও ঝাড় ফাড় দিয়ে একটু ঘরটা একটু রান্না দিয়ে মুছে টুছে আবার স্নান করবো। একদম স্নানই করতে হবে, এবার মাংস রান্না হয়েছে তো মানে গাটা কেমন, স্নান টান করে পুজো টুজো দিয়ে একবারে শুয়ে পড়বো ঘর অন্ধকার করে। আর রাতে আর কিছু তেমন কিছু নেই, আমি তো কিছু খাবো না। আর সন্ধ্যার দিকে হয়তো কেউ আসবে টাসবে, আজকে পয়লা বৈশাখ যেহেতু। তো তাহলে আমার ব্লগটা আজকে এখানেই শেষ করছি। আর কি বলবো তোমাদের, আগামীকাল আশা করছি আরেকটা নতুন ব্লগ দেবো।